ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করো। তুমি কি আমাকে মিস করো? আমি তোমাকে মিস করি। আমি একজনকে ভালোবাসি, বলতে পারেন লং ডিস্টেন্স, কিন্তু আমাদের কখনো ফিলই হয় না যে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অনেকে হাসির নাটক দেখে থাকি, কিন্তু এর মাঝেও কিছু কষ্টের নাটক রয়েছে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়া নাটকের এইসব স্যাড স্ট্যাটাস গুলো আজকের পর্বতে দেখানো হবে। ভাই, গ্রামের ভিতরে এত কষ্ট আগে জানলে আমি জীবন হইতাম না। আমার যতই কষ্ট হোক, যেমনি হোক আমেরিকা আমার ঢুকতেই হইব। যদি একবার আমেরিকায় যাইতে পারি মামা, এমন টাকা কামামু মাইনসে আমার লাগে কথা কইতে ভয় পাইব। আর আমি যদি একবার ঢুকতে পারি, আমারে কাঁচা ঘরটা পাকা করে দিব। আমার খালি একটাই সব, আমেরিকা একটা সেলুন থাকবে, খালি ডলার আর ডলার। আমার ড্রিম খালি মৌসুমী, আমেরিকাতে ভরপুর টাকা পয়সা কামায়া দেশে এসে মৌসুমীর বিয়া করো। জিয়াউল হক পলাশের কাজ করা এই নাটকটির নাম হলো বিদেশ। পলাশ ছাড়া আরো অনেকে কাজ করেছে, যেমন মিশু সাব্বির, জীবন, পাবেল, এছাড়া পাশা ইভান। এই নাটকটি প্রথম দিক দিয়ে যত আনন্দ ছিল, যত মজা ছিল, কিন্তু শেষ দিক দিয়ে তার চেয়ে দ্বিগুণ কষ্ট ছিল। বিদেশ নাটকটি আপনারা কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করবে, হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না। এই তো, ইটস ফাইন। তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি, আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। তুমি কি আমাকে মিস করো? আমি তোমাকে মিস করি, প্রত্যেকটা মুহূর্তে মিস করি। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে আমি তোমাকে নিয়ে ভাবি না। তুমি বলো, তোমার তো বেঁচে থাকার অবলম্বন হয়েছে, আমার কি আছে? সবাই তো ভালো আছে আমাকে ছাড়া। এই পৃথিবীতে আমাকে কি দরকার? আমি কেন বাঁচবো? কষ্টের নাটকগুলো থাকবে, এর মধ্যে আফরান নিশো থাকবে না, এটা কোনো কথা হয় না, কারণ আফরান নিশো অনেক নাটকই আছে যা খুবই কষ্টের। এছাড়া আফরান নিশোর আরেকটি নাটক হলো শহরের নতুন প্রেমিক। এই নাটকে আফরান নিশো এবং তিশা অভিনয় করেছে, যা আর টিভিতে প্রকাশিত হয়েছিল। কি অবস্থা তোমার? আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমাকে রেখে কখনো চলে যাও, আমি একদম নিঃস্ব হয়ে যাব, একেবারে শূন্য হয়ে যাব। তোমাকে একটা প্রশ্ন করি, আমার না খুব জানতে ইচ্ছে করে যে তোমার মনের ভেতরে আমার জন্য কি একটু ভালোবাসা কি অবশিষ্ট নেই? গাইস, নাটকের ক্লিপ দেখলে অনেক খারাপ লাগে, যদি নাটকটা পুরোপুরি দেখতেন তাহলে আরো বেশি খারাপ লাগতো। পাগলি, এতগুলো ফোন দিছিস কি লেগে তুই? আমার না তোরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কনের আছে। আরে তুই রাখ তোর গুরুত্বপূর্ণ কথা, আগে কত একটা সুখবর আছে, খবরটা কি? আরে আমি না হয়ে গেছি, একটা কষ্ট আমার আম্মাটা যদি বাচ্চা থাকতো, হ্যাঁ দেখে আর আমার বিয়ে আর কেউ ঠেকাইতে পারবো না। মূর্তি কাঁদতেছিস কোন দিকে? আরে কই কাঁদতেছি না তো, এটা তো খুশির কান্না, তুই বুঝছ না? ভালো থাকছ? আচ্ছা, আমার মনে খুঁজতেছে, আমি ফোন দিতেছি তোরা, ঠিক আছে? এই নাটকটি আরশ খানের জনপ্রিয় একটি নাটক। নাটকের নামটি হলো নায়ক। এই নাটকটি খুবই কষ্টের নাটক, যা আপনারা দেখলে বুঝতে পারবেন।